26 চক্রবর্তী সিংহনাথ সূত্রান্ত। আমি এরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান মগধ দেশে মাতুলা নামক স্থানে অবস্থান করিতেছিলেন। ওই স্থানে ভগবান ভিক্ষুগণ বলিয়া ভিক্ষুদিগকে সম্বোধন করিলেন। ভিক্ষুগণ প্রত্যুত্তরে বলিলেন, দেব। ভগবান বলিলেন, ভিক্ষুগণ আত্মদীপ আত্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করো। ধর্মদীপ ধর্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করো। ভিক্ষুগণ কিরূপে ভিক্ষু আত্মদীপ আত্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করেন? ধর্মদীপ ধর্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করেন। ভিক্ষুগণ ভিক্ষু জগতে অবিদ্যা দমনস্য পরিহার করিয়া কায়ে কায়ানুদর্শী হইয়া বীর্যবান সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। বেদনায় বেদনানুদর্শী হইয়া বীর্যবান সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। চিত্তে চিত্তানুদর্শী হইয়া বীর্যবান সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। ধর্মে ধর্মানুদর্শী হইয়া বীর্যবান সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান হইয়া অবস্থান করেন। ভিক্ষুগণ ভিক্ষু এরূপে আত্মদীপ আত্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করেন। ধর্মদীপ ধর্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করেন। ভিক্ষুগণ স্বকীয় পৈতৃক গোচর ভূমিতে বিচরণ করো। ভিক্ষুগণ স্বকীয় পৈতৃক গোচর ভূমিতে বিচরণ করিলে মার সুযোগ পাইবে না, অবলম্বন পাইবে না। ভিক্ষুগণ কুশল ধর্ম গ্রহণ হেতু এই প্রকার পুণ্য বর্ধিত হয়। 2. ভিক্ষুগণ পূর্বকালে ধীরনেমি নামে চক্রবর্তী ধার্মিক ধর্মরাজ চতুরন্ত বিজেতা জনপদের নিরাপত্তা প্রাপ্ত সপ্তরত্ন সমন্বিত রাজা ছিলেন। তাহার এই সকল সপ্তরত্ন ছিল যথা চক্ররত্ন, অষ্টিরত্ন, অশ্বরত্ন, মণিরত্ন, স্ত্রীরত্ন, গৃহপতি রত্ন, হরিনায়ক রত্ন। তাহার সহস্রাধিক পুত্র ছিল, সাহসী, বীরোপম, শত্রু সেনামর্দন। তিনি সসাগরা পৃথিবী বিনা দ্বন্দ্বে ও বিনা অস্ত্রে মাত্র ধর্মের দ্বারা জয় করিয়া বাস করিতেন। 3. ভিক্ষুগণ সেই রাজা ধীরনেমি বহু শত বৎসর সহস্র বৎসর অতীত হইলে জনক পুরুষকে সম্বোধন করিলেন, হে পুরুষ, যখন তুমি দেখিবে দিব্য চক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে, তখন উহা আমার গোচরে আনিবে। ভিক্ষুগণ তখন সেই পুরুষ প্রত্যুত্তরে বলিল, দেব, তথাস্তু। ভিক্ষুগণ সেই পুরুষ বহু বৎসর, বহু শত বৎসর, বহু সহস্র বৎসর অতীত হইলে দেখিল দিব্য চক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে। উহা দেখিয়া রাজা ধীরনেমির নিকট গমন পূর্বক তাহাকে বলিল, দেব, জানেন কি আপনার দিব্য চক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে? তখন ভিক্ষুগণ রাজা ধীরনেমি জ্যেষ্ঠ রাজকুমারকে সম্বোধন করিয়া বলিলেন, বৎস কুমার, আমার দিব্য চক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে। আমি শুনিয়াছি যে চক্রবর্তীর বা রাজ চক্রবর্তীর দিব্য চক্ররত্ন পশ্চাৎবর্তী হয়, স্থানচ্যুত হয়, তিনি অধিক দিন জীবন ধারণ করেন না। সর্বপ্রকার পার্থিব সুখ আমি ভোগ করিয়া লইয়াছি, এখন দিব্য সুখ অন্বেষণ করিবার সময় হইয়াছে। এসো বৎস, এই আসমুদ্র পৃথিবীর বার গ্রহণ করো। আমি কেশশ্রু মোচন করিয়া কাঁসাই বস্ত্র পরিধান পূর্বক গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গৃহহীন প্রব্রজা আশ্রয় করিব। অনন্তর ভিক্ষুগণ রাজা ধীরনেমি জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য শাসন সম্বন্ধে
উত্তম রূপে উপদেশ দিয়া কেশ শ্বশ্রু মোচন করিয়া কাঁসাই বস্ত্র পরিধান পূর্বক গৃহ হতে নিষ্ক্রান্ত হইয়া প্রব্রজ্যা আশ্রয় করিলেন। ভিক্ষুগণ রাজর্ষির প্রব্রজ্যা গ্রহণের সপ্ত দিবস অন্তে দিব্য চক্ররত্ন অন্তর্হিত হইল। 4. তখন জনক পুরুষ মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয়ের নিকট গমন পূর্বক তাহাকে বলিল, দেব, জানেন কি দিব্য চক্ররত্ন অন্তর্হিত হইয়াছে? ভিক্ষুগণ তখন সেই মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয় দিব্য চক্ররত্নের অন্তর্দানের নিমিত্ত নিরানন্দ হইলেন, বিষাদ অনুভব করিলেন। তিনি রাজর্ষির নিকট গমন পূর্বক তাহাকে বলিলেন, দেব, জানেন কি দিব্য চক্ররত্ন অন্তর্হিত হয়েছে? এরূপ উক্ত হইলে ভিক্ষুগণ রাজর্ষি মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয়কে বলিলেন, বৎস, দিব্য চক্ররত্নের অন্তর্দানের নিমিত্ত তুমি নিরানন্দ হইও না, বিষণ্ণ হইও না। বৎস, দিব্য চক্ররত্ন তোমার পৈতৃক দায়াদ্য নহে। বৎস, তুমি আর্য চক্রবর্তী বরটে অবস্থান করো। ইহা সম্ভব যে আর্য চক্রবর্তী বরটে স্থিত হইয়া পঞ্চদশীর উপসদ দিবসে স্নাত শীর্ষ ও উপসদ পালনে রত হইয়া তুমি যখন প্রাসাদপুরী অবস্থান করিবে তখন সহস্র অর নিমি ও নাভি সমন্বিত সর্বাকার পরিপূর্ণ দিব্য চক্ররত্নের আবির্ভাব হইবে। আর দেব, এই চক্রবর্তীর বরট কি? বৎস, উহা এই যে তুমি ধর্ম আশ্রয় করিয়া ধর্মের সৎকার সম্মান পূজা করিয়া ধর্মের শ্রদ্ধাবান হইয়া ধর্মদশ ধর্মকেতু ধর্ম বশবর্তী হইয়া স্বজনবর্গের সেনাবাহিনীর ক্ষত্রিয়গণের সামন্ত রাজগণের ব্রাহ্মণ গৃহপতিগণের গ্রাম জনপদ সমূহের সমন ব্রাহ্মণ মৃগ পক্ষীদিগের ধর্মানুরূপ রক্ষাবরণ গুপ্তির বিধান করো। তোমার রাজ্যে বৎস যেন অধর্ম কৃত না হয়। তোমার রাজ্যে যাহারা ধনহীন তাহাদিগকে ধন দান করিবে। বৎস, তোমার রাজ্যে যে সকল শ্রামণ ব্রাহ্মণ আছেন তাহারা মঠ প্রমাদ বিরহিত, শান্তি ও সংযমে নিবিষ্ট, কেবল আত্মদমন আত্মস্মরণ ও আত্মনির্বাপনে রত তাহাদের নিকট সময়ে সময়ে গমন করিয়া জিজ্ঞাসা করিবে, বান্তে কুশল কি, অকুশলই বা কি, কি নিন্দনীয়, কি অনিন্দ, কি সেবনীয়, কি অসেবনীয়, কি করিলে ভবিষ্যতে আমার অমঙ্গল ও দুঃখের কারণ হইবে, কি করিলে ভবিষ্যতে আমার মঙ্গল ও সুখের কারণ হইবে। তাহাদের কথা শুনিয়া যাহা অকুশল তাহা বর্জন করিবে, যাহা কুশল তাহা গ্রহণ করিয়া তাহাতে স্থিত হইবে। বৎস, ইহাই সেই আর্য চক্রবর্তী ব্রত। দেব, তথাস্তু বলিয়া মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয় রাজর্ষিকে সম্মতি জ্ঞাপন করিয়া আর্য রাজ চক্রবর্তী ব্রতে ব্রতী হইলেন। ওই ব্রতে ব্রতী হইয়া যখন তিনি পঞ্চদশীর উপসদ দিবসে স্নাত শীর্ষ ও উপসদ পালনে রত হইয়া প্রাসাদপুরী অবস্থান করিতেছিলেন তখন সহস্র অর নিমি ও নাভি সমন্বিত সর্বাকার পরিপূর্ণ দিব্য চক্ররত্নের আবির্ভাব হইল। উহা দেখিয়া রাজা চিন্তা করিলেন, আমি এরূপ শুনিয়াছি, মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয় যখন পঞ্চদশীর উপসদ দিবসে স্নাত শীর্ষ ও উপসদ পালনে রত হইয়া প্রাসাদপুরী অবস্থান করেন তখন যদি সহস্র অর নেমি ও নাভি সমন্বিত সর্বাকার পরিপূর্ণ দিব্য চক্ররত্নের আবির্ভাব হয়, তাহা হইলে সেই রাজা চক্রবর্তী হন। আমি চক্রবর্তী রাজা হইব। 6. তখন ভিক্ষুগণ মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয় আসন হইতে উত্থান করিয়া এক স্কন্ধ উত্তরাসঙ্গ দ্বারা আবৃত করিয়া বাম হস্তে
বৃঙ্গার গ্রহণপূর্বক দক্ষিণ হস্তে শক্ররত্নের উপর জল সেচন করিতে করিতে বলিলেন, হে শক্ররত্ন, প্রবৃত্ত হো, জয়লাভ করো। তখন ভিক্ষুগণ শক্ররত্ন পূর্ব দিকে অগ্রসর হইল। চতুরঙ্গিনী সেনাসহ রাজ চক্রবর্তী পশ্চাৎ অনুসরণ করিতে লাগিলেন। যে যে স্থানে শক্ররত্ন প্রতিষ্ঠিত হইল, সেই সেই স্থানে রাজা চক্রবর্তী চতুরঙ্গিনী সেনাসহ বাসস্থান গ্রহণ করিলেন। পূর্ব সীমান্তের প্রতিযোগী রাজগণ রাজা চক্রবর্তীর নিকট আগমন করিয়া বলিলেন, মহারাজ, আগমন করুন, স্বাগত, সমস্তই আপনার, আপনি শাসন করুন। রাজা চক্রবর্তী বলিলেন, প্রাণনাশ করিও না, অদত্তের গ্রহণ করিও না, ব্যভিচার করিও না, মিথ্যা কহিও না, মদ্যপান করিও না, পরিমিত ভোজী হইবে। ভিক্ষুগণ পূর্ব সীমান্তের প্রতি রাজগণ রাজা চক্রবর্তীর বশ্যতা স্বীকার করিলেন। 7 অনন্তর ভিক্ষুগণ সেই শক্ররত্ন পূর্ব সমুদ্রে প্রবেশপূর্বক পুনরায় উহা হইতে বহির্গত হইয়া দক্ষিণাভিমুখে অগ্রসর হইল। দক্ষিণ সীমান্তের প্রতি রাজাগণ রাজার বশ্যতা স্বীকার করিলেন। তদনন্তর সেই শক্ররত্ন দক্ষিণ সমুদ্রে প্রবেশপূর্বক পুনরায় উহা হইতে বহির্গত হইয়া পশ্চিমাভিমুখে অগ্রসর হইল। পশ্চিম সীমান্তের প্রতি রাজাগণ রাজার বশ্যতা স্বীকার করিলেন। এইরূপে ভিক্ষুগণ শক্ররত্ন পশ্চিম সমুদ্রে প্রবেশপূর্বক পুনরায় উহা হইতে বহির্গত হইয়া উত্তরাভিমুখী হইয়া অগ্রসর হইল। উত্তর সীমান্তের প্রতি রাজাগণ রাজার বশ্যতা স্বীকার করিলেন। অতঃপর ভিক্ষুগণ শক্ররত্ন সমুদ্র পর্যন্ত পৃথিবী জয় করিয়া রাজধানীতে প্রত্যাগমন পূর্বক রাজ চক্রবর্তীর অন্তঃপুর দ্বারে ন্যায়াধিকরণের সম্মুখে রাজ চক্রবর্তীর অন্তঃপুর শোভান্বিত করিয়া অক্ষাহতের ন্যায় স্থিত হইল। 8 ভিক্ষুগণ সেইরূপে দ্বিতীয় রাজা চক্রবর্তী তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বহু বৎসর, বহু শত বৎসর, বহু সহস্র বৎসর অতীত হইলে জনক পুরুষকে সম্বোধন করিলেন, হে পুরুষ, যখন তুমি দেখিবে দিব্য শক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে, তখন উহা আমার গোচরে আনিবে। ভিক্ষুগণ তখন সেই পুরুষ প্রত্যুত্তরে বলিল, দেব তথাস্তু। ভিক্ষুগণ সেই পুরুষ বহু বৎসর, বহু শত বৎসর, বহু সহস্র বৎসর অতীত হইলে দেখিল দিব্য শক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে। উহা দেখিয়া রাজা চক্রবর্তীর নিকট গমনপূর্বক তাহাকে বলিল, দেব, জানেন কি আপনার দিব্য শক্ররত্ন পশ্চাৎবর্তী হইয়াছে, স্থানচ্যুত হইয়াছে? তখন ভিক্ষুগণ রাজা চক্রবর্তী জ্যেষ্ঠ রাজকুমারকে সম্বোধন করিয়া বলিলেন, বৎস কুমার, প্রব্রজা আশ্রয় করিব। উপরে পদচ্ছেদ নং 3 দ্রষ্টব্য। অনন্তর ভিক্ষুগণ রাজা চক্রবর্তী জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য শাসন সম্বন্ধে উত্তম রূপে উপদেশ দিয়া কেশশ্রু মোচন করিয়া কাঁসায় বস্ত্র পরিধান পূর্বক গৃহ হতে নিষ্ক্রান্ত হইয়া প্রব্রজা আশ্রয় করিলেন। ভিক্ষুগণ রাজর্ষির প্রব্রজা গ্রহণের 7 দিবস অন্তে দিব্য শক্ররত্ন অন্তর্হিত হইল। 9 তখন ভিক্ষুগণ জনক পুরুষ মুদ্রাভিষিক্ত রাজা ক্ষত্রিয়ের নিকট গমনপূর্বক তাহাকে বলিল, দেব, জানেন কি দিব্য শক্ররত্ন অন্তর্হিত হইয়াছে,
ভিক্ষুগণ উহা শুনিয়া রাজা নিরানন্দ হইলেন, বিষাদ অনুভব করিলেন। কিন্তু তিনি রাজর্ষির নিকট গমন করিয়া আর্য চক্রবর্তী ব্রতের বিষয় জিজ্ঞাসা করিলেন। তিনি সম্মতের বশবর্তী হইয়া জনপদ শাসন করিতে লাগিলেন। ওই প্রকার শাসনের জন্য প্রজাগণ পূর্বে আর্য চক্রবর্তী ব্রত পালনকারী রাজাগণের সময়ে যেরূপ সমৃদ্ধি লাভ করিয়াছিল, সেরূপ সমৃদ্ধি লাভ করিল না। তখন ভিক্ষুগণ, অমাত্য ও পারিষদবর্গ, গণক, মহামাত্রগণ, প্রহরী ও দবারিকগণ, মন্ত্রজীবীগণ একত্রিত হইয়া মুদ্রাভিষিক্ত রাজা কর্তৃর নিকট গমনপূর্বক বলিল, দেব, আপনি সমতের বশবর্তী হইয়া জনপদ শাসন করিবার নিমিত্ত প্রজাগণ পূর্বে আর্য চক্রবর্তী ব্রত পালনকারী রাজাগণের সময়ে যেরূপ সমৃদ্ধি লাভ করিয়াছিল, সেরূপ সমৃদ্ধি লাভ করিতেছে না। দেব, আপনার রাজ্যে অমাত্য, পারিষদবর্গ, গণক, মহামাত্রগণ, প্রহরী ও দবারিকগণ, মন্ত্রজীবীগণ বিদ্যমান আছে। তাহারা এবং অপরে আর্য চক্রবর্তী ব্রত অবগত আছে। আপনি আমাদিগকে আর্য চক্রবর্তী ব্রত সম্বন্ধে প্রশ্ন করুন, আমরা উহা বিবৃত করিব। 10. তখন ভিক্ষুগণ রাজা, অমাত্য ইত্যাদি সকলকে একত্রিত করিয়া তাহাদিগকে আর্য চক্রবর্তী ব্রত সম্বন্ধে প্রশ্ন করিলেন। ঐরূপে জিজ্ঞাসিত হইয়া তাহারা আর্য চক্রবর্তী প্রশ্ন রাজার নিকট বিবৃত করিলেন। উহা শুনিয়া রাজা ধর্মানুমোদিত রক্ষাবরণ গুপ্তির বিধান করিলেন, কিন্তু ধনহীনকে ধন দান করিলেন না। উহার ফলে বিপুল দারিদ্র্যের আবির্ভাব হইল। দারিদ্র্যের বিস্তৃতির নিমিত্ত জনক পুরুষ পরের দ্রব্য যাহা অদত্ত তাহা গ্রহণ করিল, যাহা সহ্য কথিত হয় তাহাই করিল। তাহাকে ধৃত করিয়া রাজার নিকট উপস্থিত করা হইল। দেব, এই পুরুষ পরের দ্রব্য যাহা অদত্ত তাহা গ্রহণ করিয়াছে, যাহা সহ্য কথিত হয় তাহাই করিয়াছে। এইরূপে উক্ত হইলে ভিক্ষুগণ রাজা সেই পুরুষকে জিজ্ঞাসা করিলেন, হে পুরুষ, তুমি কি সত্যই পরের দ্রব্য যাহা অদত্ত তাহা গ্রহণ করিয়াছ, যাহা সহ্য কথিত হয় তাহাই করিয়াছ? দেব, ইহা সত্য। কি কারণে? দেব, আমার জীবনোপায় নাই। তখন ভিক্ষুগণ রাজা সেই পুরুষকে ধন দান করিলেন। হে পুরুষ, এই ধনের দ্বারা আপনার জীবিকা নির্বাহ করো, মাতা পিতার পোষণ করো, স্ত্রী পুত্রের পোষণ করো, ইহা কর্মান্তে প্রয়োগ করো। শ্রামণ ব্রাহ্মণগণের নিমিত্ত আধ্যাত্মিক মঙ্গলপ্রদ দক্ষিণার প্রতিষ্ঠা করো, যাহা সৌভাগ্য ও সুখাবহ হইবে, স্বর্গ সংবর্তনিক হইবে। ভিক্ষুগণ সেই পুরুষ দেব তথাস্তু বলিয়া রাজার নিকট প্রতিশ্রুতি দান করিল। 11. ভিক্ষুগণ অপর এক ব্যক্তিও পূর্বোক্ত রূপে শয্যাপরাধে ধৃত হইয়া রাজ সম্মুখে আনিত হইলে রাজা তাহাকে পূর্বে ন্যায় প্রশ্ন করিয়া ও ধন দান করিয়া পূর্বোক্ত রূপ উপদেশ দিলেন। 12. ভিক্ষুগণ প্রজাগণ শুনিল, যাহারা পরদ্রব্য যাহা অদত্ত তাহা গ্রহণ করে, যাহা সহ্য কথিত হয় তাহাই করে, রাজা তাহাদিগকে ধন দান করিতেছেন। ইহা শুনিয়া তাহারা চিন্তা করিল, আমরাও অদত্তের গ্রহণপূর্বক যাহা সহ্য কথিত হয় তাহাই করিব। অনন্তর ভিক্ষুগণ জনক পুরুষ তাহাই করিয়া ধৃত হইয়া রাজ সমীপে আনিত হইলে রাজা কর্তৃক জিজ্ঞাসিত হইয়া অপরাধ স্বীকার করিল এবং বলিল, জীবনোপায়ের অভাবে সে ওই কর্ম করিয়াছে। ভিক্ষুগণ তখন রাজা চিন্তা করিলেন, যাহারা পরের দ্রব্য অপহরণ করিবে, আমি যদি তাহাদিগকে ধন দান করি, তাহলে ঐশ্বর্য
বৃদ্ধিপ্রাপ্ত হইবে। অতএব এই পুরুষের প্রতি আমি আদর্শ দণ্ডের বিধান করিব, উহার মূলোচ্ছেদ করিব, উহার শিরচ্ছেদ করিব। অতঃপর ভিক্ষুগণ রাজা কর্মচারীগণকে আদেশ দিলেন, এই পুরুষের বাহুদ্বয় পশ্চাৎদিকে কঠিন রজ্জুর দ্বারা দৃঢ়রূপে বদ্ধ করিয়া উহার মস্তক মুণ্ডনপূর্বক খড়নিনাদি প্রণবের সহিত উহাকে রথ্যা হইতে রথ্যান্তরে, শৃঙ্গাটক হইতে শৃঙ্গাটকান্তরে ভ্রমণ করাইয়া দক্ষিণ দ্বার দিয়া নিষ্ক্রান্ত হইয়া নগরের দক্ষিণ দিকে উহার প্রতি আদর্শ দণ্ডের প্রয়োগ করো, উহার মূলোচ্ছেদ করো, উহার শিরচ্ছেদ করো। হে ভিক্ষুগণ, তথাস্তু বলিয়া কর্মচারীগণ রাজাদেশ পালন করিল। 13 ভিক্ষুগণ প্রজাগণ শ্রবণ করিল যে যাহারা রস্য অপহরণ করে রাজা তাহাদের প্রতি আদর্শ দণ্ডের বিধান করিয়া তাহাদের শিরচ্ছেদ করিতেছেন। উহা শুনিয়া তাহারা চিন্তা করিল, আমরাও তীক্ষ্ণ শস্ত্রাদি নির্মাণ করাইয়া যাহাদের দ্রব্য অপহরণ করিব তাহাদের প্রতি কঠিনতম দণ্ডের প্রয়োগ করিব, তাহাদের মূলোচ্ছেদ করিব, তাহাদের শিরচ্ছেদ করিব। তাহারা তীক্ষ্ণ শস্ত্রাদি নির্মাণ করাইয়া গ্রাম নিগম ও নগর লুণ্ঠনে বিপৃত হইল, দুষ্টবৃত্তিতে রত হইল। তাহারা যাহাদের দ্রব্য অপহরণ করিল শিরচ্ছেদন পূর্বক তাহাদের উচ্ছেদ সাধন করিল। 14 এরূপে ভিক্ষুগণ দারিদ্র্যকে দণ্ডদানের অভাবে ব্যাপক রূপে দারিদ্র্যের আবির্ভাব হইল। দারিদ্র্য বৃদ্ধিপ্রাপ্ত হইলে চর্য বৃদ্ধিপ্রাপ্ত হইল, চর্যের বৃদ্ধির সহিত প্রাণাতিপাত বৃদ্ধিপ্রাপ্ত হইল, প্রাণাতিপাতের বৃদ্ধির সহিত মূষাবাদ বৃদ্ধিপ্রাপ্ত হইল, মূষাবাদ বৃদ্ধিপ্রাপ্ত হইলে মনুষ্যগণের আয়ু ও বর্ণ ক্ষীণ হইল, আয়ু ও বর্ণ হ্রাসপ্রাপ্ত হইলে 80 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যর সন্তান সন্ততিগণ 40 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন হইল। ভিক্ষুগণ 40 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের মধ্যে একজন পুরুষ অদত্ত পরদ্রব্য গ্রহণ পূর্বক চর্যাপরাধ করিল, ধৃত হইয়া সে রাজসম্মুখে আনিত হইলে রাজা কর্তৃক অপরাধের সত্যতা সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া অপরাধ স্বীকার করিল না, স্বেচ্ছায় মিথ্যা বলিল। 15 এইরূপে ভিক্ষুগণ দরিদ্রকে ধনদানের অভাবে 40 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের সন্তান সন্ততিগণ 20 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন হইল। ভিক্ষুগণ 20 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের মধ্যে একজন পুরুষ অদত্ত পরদ্রব্য গ্রহণ পূর্বক চর্যাপরাধ করিল, অপর একজন পুরুষ পুরোটা প্রণোদিত হইয়া তাহার বিরুদ্ধে রাজার নিকট সংবাদ দিল। 16 এরূপে ভিক্ষুগণ দরিদ্রকে ধনদানের অভাবে ব্যাপকভাবে দারিদ্র্যের আবির্ভাব হইল। দারিদ্র্য বৃদ্ধিপ্রাপ্ত হইলে চর্য বৃদ্ধিপ্রাপ্ত হইল, চর্যের বৃদ্ধির সহিত প্রাণাতিপাত বৃদ্ধিপ্রাপ্ত হইল, প্রাণাতিপাতের বৃদ্ধির সহিত মূষাবাদ বৃদ্ধিপ্রাপ্ত হইল, মূষাবাদ বৃদ্ধির সহিত ব্যাপক রূপে প্রসন্নর আবির্ভাব হইল। উহার ফলে মনুষ্যগণের আয়ু ও বর্ণ ক্ষীণ হইল এবং 20 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের সন্তান সন্ততিগণ 10 সহস্র বৎসর আয়ু সম্পন্ন হইল। ভিক্ষুগণ 10 সহস্র বৎসর আয়ু সম্পন্ন মনুষ্যগণের কেহ কেহ সুরূপ এবং কেহ কেহ কুরূপ হইল। যাহারা কুরূপ হইল তাহারা সুরূপের প্রতি লুপ্ত হইয়া পরদ্বার গমন করিল। 17 এরূপে ভিক্ষুগণ দরিদ্রকে দণ্ডদানের অভাবে ব্যাপক রূপে দারিদ্র্যের আবির্ভাব হইল। উহার ফলে চর্য বৃদ্ধিপ্রাপ্ত হইল, চর্যের বৃদ্ধির সহিত প্রাণাতিপাত বৃদ্ধিপ্রাপ্ত হইল, প্রাণাতিপাতের বৃদ্ধির
সহিত মূষাবাদ বৃদ্ধিপ্রাপ্ত হইল। মূষাবাদ বৃদ্ধিপ্রাপ্ত হইলে প্রসন্নর আবির্ভাব হইল। প্রসন্নর বৃদ্ধির সহিত ব্যাপকরূপে ব্যভিচারের আবির্ভাব হইল। উহার ফলে মনুষ্যগণের আয়ু ও বর্ণ ক্ষীণ হইয়া 10 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের সন্তান সন্ততিগণ 5 সহস্র বর্ষ আয়ু বিশিষ্ট হইল। ভিক্ষুগণ, শেষোক্ত মনুষ্যগণের মধ্যে ব্যাপকরূপে 2টি অশ্বধর্মের আবির্ভাব হইল, কর্কট বাক্য এবং তুচ্ছ প্রলাপ। উহার ফলে ওই সকল মনুষ্যর আয়ু ও বর্ণ ক্ষীণ হইল। তখন 5 সহস্র বর্ষ আয়ু সম্পন্ন গণের সন্তান সন্ততিগণ কেহ কেহ 2 সহস্র বৎসর, কেহ কেহ 2 সহস্র বর্ষ আয়ু বিশিষ্ট হইল। ভিক্ষুগণ, 2 সহস্র বর্ষ আয়ু সম্পন্নের মধ্যে লোভ ও বিদ্বেষ ব্যাপক রূপে আবির্ভূত হইল। উহার ফলে তাহাদের আয়ু ও বর্ণ ক্ষীণ হইল। তদ্হেতু তাহাদের সন্তান সন্ততিগণ 1 সহস্র বৎসর আয়ুষ্ক হইল। ভিক্ষুগণ, সহস্র বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের মধ্যে মিথ্যাদৃষ্টি ব্যাপক রূপে আবির্ভূত হইল। তাহার ফলে তাহাদের আয়ু ও বর্ণ ক্ষীণ হইল। তখন তাহাদের সন্তান সন্ততিগণ 500 বৎসর আয়ুষ্ক হইল। ভিক্ষুগণ, শেষোক্ত মনুষ্যগণের মধ্যে ত্রিবিধ ধর্ম ব্যাপক রূপে আবির্ভূত হইল। অধর্মরাগ অর্থাৎ অবৈধ জন সংসর্গ, বিষম লোভ এবং মিথ্যা ধর্ম অর্থাৎ অসংযত লালসা। উহার ফলে তাহাদের আয়ু ও বর্ণ ক্ষীণ হইল। তখন তাহাদের সন্তান সন্ততিগণ কেহ কেহ 2 বৎসর, কেহ কেহ 200 বৎসর আয়ু সম্পন্ন হইল। ভিক্ষুগণ, 2 বৎসর আয়ু সম্পন্ন মনুষ্যগণের মধ্যে মাতা পিতার প্রতি ভক্তিহীনতা এবং শ্রামণ ব্রাহ্মণ ও কুল প্রদানের প্রতি শ্রদ্ধাহীনতা ব্যাপক রূপে বৃদ্ধিপ্রাপ্ত হইল। 18 এরূপে ভিক্ষুগণ, ধনহীনকে ধন দানের অভাবে বিপুল দারিদ্র্যের আবির্ভাব হইল। উহার ফলে ব্যাপকভাবে চর্যের আবির্ভাব হইল। উহার ফলে অত্যাচারের প্রাবল্য হইল। উহার ফলে প্রাণনাশ চতুর্দিকে ব্যাপ্ত হইল। উহার ফলে মিথ্যা বাক্য, উহার ফলে পিছন বাক্য, উহার ফলে ব্যভিচার, উহার ফলে কর্কট বাক্য ও তুচ্ছ প্রলাপ, উহার ফলে লোভ ও বিদ্বেষ, উহার ফলে মিথ্যা দৃষ্টি, উহার ফলে অধর্মরাগ, বিষম লোভ এবং মিথ্যা ধর্ম, উহার ফলে মাতা পিতার প্রতি ভক্তিহীনতা এবং শ্রামণ ব্রাহ্মণ ও কুল প্রদানের প্রতি শ্রদ্ধাহীনতা ব্যাপক রূপে আবির্ভূত হইল। ইহার ফলে মনুষ্যগণের আয়ু ও বর্ণ ক্ষীণ হইল এবং 2 বর্ষ আয়ু সম্পন্ন গণের সন্তান সন্ততিগণ 100 বর্ষ আয়ুষ্ক হইল। 19 ভিক্ষুগণ, এমন সময় আসিবে যখন এই সকল মনুষ্যগণের সন্তান সন্ততিগণ 10 বর্ষ আয়ু সম্পন্ন হইবে। ভিক্ষুগণ, 10 বৎসর আয়ু সম্পন্ন ওই সকল মনুষ্যর কুমারীগণ 5 বৎসর বয়সে বিবাহযোগ্য হইবে। ওই সকল মনুষ্যগণের মধ্যে ঘৃত, নবনীত তৈল, মধু, পানিত এবং লবণ এই সকল রসের স্বাদ লুপ্ত হইবে। করদূষক উহাদের শ্রেষ্ঠ ভোজন হইবে। যেরূপ ভিক্ষুগণ এক কোণে মাংস মিশ্রিত শালি অন্ন শ্রেষ্ঠ ভোজন, সেরূপ করদূষক ওই সকল মনুষ্যর শ্রেষ্ঠ ভোজন হইবে। ওই সকল মনুষ্যগণের মধ্যে 10 কুশল কর্মপদ সম্পূর্ণরূপে অন্তর্হিত হইবে। 10 অকুশল কর্মপদ অতিশয় প্রবল হইবে। উহাদের মধ্যে কুশল নামক কোন শব্দ থাকিবে না। কুশলের কারক কি প্রকারের থাকিবে? উহাদের মধ্যে যাহারা মাতা পিতার প্রতি ভক্তিহীন এবং শ্রামণ ব্রাহ্মণ ও কুল প্রধানগণের প্রতি শ্রদ্ধাহীন হইবে,
তাহারাই পূজ্য ও প্রশংসা হইবে। যেরূপ ভিক্ষুগণ এক্ষণে যাহারা মাতা পিতার প্রতি ভক্তিমান এবং শ্রামণ ব্রাহ্মণ ও কুল প্রধানগণের প্রতি শ্রদ্ধাবান, তাহারাই পূজ্য ও প্রশংসার্হ হয়, সেরূপই উহাদের মধ্যে যাহারা মাতা পিতার প্রতি ভক্তিহীন এবং শ্রামণ ব্রাহ্মণ ও কুল প্রধানগণের প্রতি শ্রদ্ধাহীন, তাহারাই পূজ্য ও প্রশংসার্হ হইবে। 20 ভিক্ষুগণ ওই সকল মনুষ্যগণের মধ্যে মাতা, মাতৃশশা, মাতুলানী, আচার্য, বার্জা অথবা গুরুপত্নীর জ্ঞান থাকিবে না। শাক, মেষ, কুকুর, শূকর, শৃগাল, কুকুরের ন্যায় সব একাকার হইয়া যাইবে। ভিক্ষুগণ ওই সকল মনুষ্য পরস্পরের প্রতি তীব্র ক্রোধ, বিদ্বেষ, মনোপ্রদোষ এবং হনন চিত্ত পোষণ করিবে। মাতারও পুত্রের প্রতি, পুত্রেরও মাতার প্রতি, পিতার পুত্রের প্রতি, পুত্রের পিতার প্রতি, ভ্রাতার ভ্রাতার প্রতি, ভ্রাতার ভগিনীর প্রতি, ভগিনীর ভ্রাতার প্রতি উক্তরূপ মনোভাবের উৎপত্তি হইবে। মৃগ দেখিয়া মৃগয়াসক্তের মনে যেরূপ ভাবের উদয় হয়, ওই সকল মনুষ্য পরস্পরের প্রতি ওরূপ ভাবাপন্ন হইবে। 21 ভিক্ষুগণ ওই সকল মনুষ্যের মধ্যে সপ্তাহব্যাপী সহস্র অন্তর্কল্পের আবির্ভাব হইবে। তাহারা পরস্পরকে পশুর ন্যায় জ্ঞান করিবে। তাহাদের হস্তে তীক্ষ্ণ অস্ত্রের প্রাদুর্ভাব হইবে। তাহারা ওই অস্ত্রের দ্বারা ইহা পশু বলিয়া পরস্পরের প্রাণ সংহার করিবে। ভিক্ষুগণ ওই সকল প্রাণীগণের মধ্যে কাহারো কাহারো মনে এরূপ হইবে, আমরা কাহারও অনিষ্ট করিব না, অপরেও যেন আমাদের অনিষ্ট না করে। আমরা তৃণ অথবা বনগহনে অথবা বৃক্ষ গহনে অথবা নদী বেষ্টিত দুর্গম স্থানে অথবা বিষম পর্বতে প্রবেশ করিয়া বনমূল ফলাহারী হইয়া জীবন যাপন করিব। তাহারা ঐরূপ স্থানসমূহে গমনপূর্বক ইচ্ছানুরূপ জীবন যাপন করিবে। তাহারা সপ্তাহ অতীত হইলে ওই সকল স্থান হইতে নিষ্ক্রান্ত হইয়া পরস্পরকে আলিঙ্গন পূর্বক সভাক্ষেত্রে মিলিত হইয়া একে অপরকে আশ্বাদ দিয়া গাহিবে, কি আনন্দ হে মনুষ্য, তুমি এখনো জীবিত। ভিক্ষুগণ তখন মনুষ্যগণ এরূপ চিন্তা করিবে, অকুশল কর্মে প্রবৃত্ত হইবার জন্য আমাদের গড় জ্ঞাতিক্ষয় হইয়াছে, অতএব আমরা কুশল কর্মে প্রবৃত্ত হইব। কি কুশল কর্ম করিব? আমরা প্রাণাতিপাত হইতে বিরত হইব, এই কুশল কর্মে আমরা স্থিত হইব। তাহারা প্রাণাতিপাত হইতে বিরত হইবে, এই কুশল কর্মে স্থিত হইবে। কুশল ধর্মে প্রবৃত্ত হইবার নিমিত্ত তাহাদের আয়ু ও বর্ণ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। এইরূপে 10 বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের সন্তান সন্ততিগণ 65 বর্ষ আয়ু সম্পন্ন হইবে। 22 তৎপরে ভিক্ষুগণ ওই সকল মনুষ্য চিন্তা করিবে, কুশল কর্মে প্রবৃত্ত হইবার নিমিত্ত আমাদের আয়ু ও বর্ণ উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে, অতএব আমরা অধিক মাত্রায় কুশল কর্ম করিব। আমরা অদত্তের গ্রহণ হইতে বিরত হইব, ব্যভিচার হইতে বিরত হইব, মূষাবাদ হইতে বিরত হইব, পিছুন বাক্য হইতে বিরত হইব, কর্কট বাক্য হইতে বিরত হইব, তুচ্ছ প্রলাপ হইতে বিরত হইব, লোভ পরিহার করিব, বিদ্বেষ পরিহার করিব, মিথ্যা দৃষ্টি পরিহার করিব, অধর্মরাগ, বিষম লোভ এবং মিথ্যা ধর্মরূপ ত্রিবিধ ধর্ম পরিহার করিব। অতএব আমরা মাতৃ ও পিতৃভক্ত হইব, শ্রামণ ব্রাহ্মণ এবং কুল প্রধানগণের প্রতি শ্রদ্ধাবান হইব, এই কুশল ধর্মে স্থিত হইব। তাহারা মাতৃ ও পিতৃভক্ত হইবে, শ্রামণ ব্রাহ্মণ ও
কুল প্রধানগণের প্রতি শ্রদ্ধাবান হইবে। এই কুশল ধর্মে স্থিত হইবে। কুশল ধর্মে প্রবৃত্ত হইবার নিমিত্ত তাহাদের আয়ু ও বর্ণ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। উহার ফলে 20 বর্ষ আয়ু সম্পন্ন গণের পুত্রগণ 70 বর্ষ আয়ু হইবে। 70 বৎসর আয়ুপ্রাপ্ত গণের পুত্রগণ 80 বর্ষ আয়ু সম্পন্ন হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 160 বৎসর হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 320 বৎসর হইবে। তাহাদের পুত্রগণ 640 বর্ষ আয়ু সম্পন্ন হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 200 বৎসর হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 150 বৎসর হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 800 বৎসর হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 20 বৎসর হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 40 বৎসর হইবে। তাহাদের পুত্রগণের আয়ু 80 বৎসর হইবে। 23 ভিক্ষুগণ 80 বর্ষ আয়ু সম্পন্ন মনুষ্যগণের কুমারীগণ 500 বর্ষ বয়সে বিবাহযোগ্য হইবে। ওই সকল মনুষ্যর মধ্যে ত্রিবিধ রোগের আবির্ভাব হইবে, ইচ্ছা, ক্ষুধা ও জরা। ওই সময় জম্বুদ্বীপ সমৃদ্ধ ও স্ফীত হইবে। গ্রাম, নগর ও রাজধানী সমূহ এত গণ সন্নিবিষ্ট হইবে যে কুকুটগণ এক স্থান হইতে অন্য স্থানে উড়িয়া যাইতে পারিবে। জম্বুদ্বীপ নলবন এবং সরবনের ন্যায় নিরন্তর মনুষ্যাকীর্ণ হইয়া অবিশ্রীর ন্যায় প্রতীয়মান হইবে। ওই সময় বারাণসী কেতুমতি নামে রাজধানী হইবে। উহা সমৃদ্ধ, স্ফীত, জনবহুল, মনুষ্যাকীর্ণ এবং সুভিক্ষ হইবে। ওই সময় জম্বুদ্বীপে রাজধানী কেতুমতি প্রমুখ 84,000 নগর থাকিবে। 24 ভিক্ষুগণ ওই সময়ে রাজধানী কেতুমতি নগরে শঙ্খ নামে রাজার আবির্ভাব হইবে। তিনি চক্রবর্তী, ধার্মিক, ধর্মরাজ, চতুরন্ত বিজেতা, জনপদের নিরাপত্তা প্রাপ্ত এবং সপ্তরত্ন সমন্বিত হইবেন। তাহার এই সকল সপ্তরত্ন হইবে যথা শক্ররত্ন, হস্তিরত্ন, অশ্বরত্ন, মুনিরত্ন, স্ত্রীরত্ন, গৃহপতি রত্ন এবং পরিণায়ক রত্ন। তাহার সহস্রাধিক পুত্র হইবে। সকলেই সাহসী, বীরোপম, শত্রু সেনামর্দন। তিনি শশাগরা পৃথিবী বিনা দ্বন্দ্বে ও বিনা অস্ত্রে মাত্র ধর্মের দ্বারা জয় করিয়া বাস করিবেন। 25 ভিক্ষুগণ ওই সময়ে জগতে মৈত্রেয় নামে অর্হৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুত্তরদম্য পুরুষ 4টি দেব মনুষ্যর শাস্তা বুদ্ধ ভগবানের আবির্ভাব হইবে। যেরূপ আমি এক্ষণে অর্হৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুত্তরদম্য পুরুষ 4টি দেব মনুষ্যর শাস্তা বুদ্ধ ভগবান রূপে পৃথিবীতে আবির্ভূত হইয়াছি। তিনি ইহলোক, দেবলোক, মারলোক, ব্রহ্মলোক এবং সমন ও ব্রাহ্মণ, দেব ও মনুষ্যগণকে সাক্ষাৎ দর্শন, উদ্ভূত জ্ঞান দ্বারা স্বয়ং অবগত হইয়া উপদিষ্ট করিবেন। যেইরূপ আমি এক্ষণে ইহলোক, দেবলোক, মারলোক, ব্রহ্মলোক এবং শ্রমণ ও ব্রাহ্মণ, দেব ও মনুষ্যগণকে সাক্ষাৎ দর্শন, উদ্ভূত জ্ঞান দ্বারা স্বয়ং অবগত হইয়া উপদিষ্ট করিতেছি। তিনি যে ধর্মের প্রারম্ভ কল্যাণময়, মধ্য কল্যাণময়, অন্ত কল্যাণময়, যাহা অর্থ ও শব্দ সম্পদ পূর্ণ, সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত এবং যাহা বিশুদ্ধ ব্রহ্মচর্য, সেই ধর্মের উপদেশ দান করিবেন।
যেরূপ আমি এক্ষণে করিতেছি, তিনি অনেক সহস্র ভিক্ষু সমন্বিত সঙ্গের তত্ত্বাবধায়ক হইবেন, যেরূপ আমি এক্ষণে হইয়াছি। 26 অতঃপর ভিক্ষুগণ রাজা শঙ্খ পূর্বে রাজা মহাপনাট কর্তৃক নির্মিত প্রাসাদকে পুনরায় প্রতিষ্ঠিত করিয়া উহাতে বাস করিবেন। পরে তিনি উহা শ্রমণ ব্রাহ্মণ, দুর্গত পথচারী, দরিদ্র যাচকগণকে দান করিয়া অর্হৎ সম্যক সম্বুদ্ধ ভগবান মৈত্রেয়ের নিকট কেশশ্রু মোচন পূর্বক কাঁসায় বস্ত্র পরিধান করিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গৃহহীন প্রব্রজে আশ্রয় করিবেন। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি নির্জনবাসী অপ্রমত্ত উৎসাহপূর্ণ দৃঢ় সংকল্প হইয়া অনতি বিলম্বে যথার্থ পথাবলম্বী কুলপুত্রগণ যে সম্পদ লাভের জন্য গৃহ পরিত্যাগ করিয়া গৃহহীন প্রব্রজের আশ্রয় করেন, সেই অনুত্তর ব্রহ্মচর্য স্বয়ং জ্ঞাত হইয়া ও উপলব্ধি করিয়া এই জগতেই উহার পূর্ণতা সাধন করিবেন। 27 ভিক্ষুগণ আত্মদীপ হইয়া আত্মশরণ হইয়া অনন্য শরণ হইয়া বিহার কর। ধর্মদীপ ধর্মশরণ হইয়া অনন্য শরণ হইয়া বিহার কর। কিন্তু কিরূপে ভিক্ষু আত্মদীপ হইয়া আত্মশরণ হইয়া অনন্য শরণ হইয়া ধর্মদীপ ধর্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করেন? ভিক্ষুগণ ভিক্ষু জগতে অবিদ্যা দমনস্য পরিহার করিয়া কায়ে কায়ানুদর্শী হইয়া উদ্দীপিত অবহিত এবং স্মৃতিমান হইয়া বিহার করেন। বেদনায় বেদনানুদর্শী হইয়া উদ্দীপিত অবহিত ও স্মৃতিমান হইয়া বিহার করেন। চিত্তে চিত্তানুদর্শী হইয়া উদ্দীপিত অবহিত ও স্মৃতিমান হইয়া বিহার করেন। ধর্মে ধর্মানুদর্শী হইয়া উদ্দীপিত অবহিত ও স্মৃতিমান হইয়া বিহার করেন। ভিক্ষুগণ এইরূপেই ভিক্ষু আত্মদীপ আত্মশরণ অনন্য শরণ হইয়া ধর্মদীপ ধর্মশরণ অনন্য শরণ হইয়া বিহার করেন। 28 ভিক্ষুগণ স্বকীয় পৈতৃক বিষয়ে গোচরার্থ ভ্রমণ কর। ঐরূপ করিলে তোমাদের আয়ু ও বর্ণ বৃদ্ধিপ্রাপ্ত হইবে, তোমাদের সুখ ভোগ ও বল বৃদ্ধি প্রাপ্ত হইবে। ভিক্ষুগণ ভিক্ষুর আয়ু কি? ভিক্ষু ছন্দ সমাধি প্রদান সংস্কার সমন্বিত ঋদ্ধিপাদের ভাবনা করেন। বীর্য সমাধি প্রদান সংস্কার সমন্বিত ঋদ্ধিপাদের ভাবনা করেন। চিত্ত সমাধি প্রদান সংস্কার সমন্বিত ঋদ্ধিপাদের ভাবনা করেন। মীমাংসা সমাধি প্রদান সংস্কার সমন্বিত ঋদ্ধিপাদের ভাবনা করেন। তিনি এই চারি ঋদ্ধিপাদের অনুশীলন করিয়া এবং ওই সকলে অনুযুক্ত হইয়া ইচ্ছানুসারে কল্পকাল অথবা কল্পাবশেষকাল জীবিত থাকিতে পারেন। ভিক্ষুগণ ইহাই ভিক্ষুর আয়ু। ভিক্ষুগণ ভিক্ষুর বর্ণ কি? ভিক্ষু শীলবান হন, তিনি প্রাতিমোক্ষ নিয়মিত হইয়া অনুমাত্র বর্জনীয় বৈদর্শী হইয়া বিহার করেন। শিক্ষাপদ সমূহ গ্রহণপূর্বক উহাতে শিক্ষিত হন, ইহাই ভিক্ষুর বর্ণ। ভিক্ষুর সুখ কি? ভিক্ষু কাম হইতে বিবিক্ত হইয়া অকুশল ধর্ম হইতে বিবিক্ত হইয়া সবিতর্ক সবিচার বিবেক প্রীতি সুখমণ্ডিত প্রথম জ্ঞান লাভ করিয়া বিহার করেন। বিতর্ক বিচারের উপশমে আধ্যাত্ম সম্প্রসাদী চিত্তের একীভাব আনয়নকারী অবিতর্ক অবিচার সমাধি প্রীতি সুখমণ্ডিত দ্বিতীয় জ্ঞান লাভ করিয়া বিহার করেন। ভিক্ষু প্রীতিতে বিরাগী হইয়া উপেক্ষার ভাবে অবস্থান করেন। স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হইয়া সচিত্তে বা প্রীতি নিরপেক্ষ সুখ অনুভব করেন। আর্যগণ যে জ্ঞান স্তরে আরোহণ করিলে ধ্যায়ী উপেক্ষা সম্পন্ন ও স্মৃতিমান হইয়া প্রীতি নিরপেক্ষ সুখে বাস করেন বলিয়া বর্ণনা করেন, সেই তৃতীয় জ্ঞান লাভ করিয়া বিহার করেন। ভিক্ষু সর্বদৈহিক সুখ দুঃখ পরিহার করত পূর্বে সমনস্য দমনস্য বা মনের হর্ষ বিষাদ অস্তমিত করিয়া
না দুঃখ না সুখ উপেক্ষা ও স্মৃতি পরিশুদ্ধ চিত্তের চতুর্থ জ্ঞান লাভ করিয়া বিহার করেন। ভিক্ষুগণ, ইহাই ভিক্ষুর সুখ। ভিক্ষুগণ, ভিক্ষুর ভোগ কি? ভিক্ষু মৈত্রীসহগত চিত্তে 1, 2, 3 এইরূপে চতুর্দিক পরিস্ফুরিত করিয়া বিহার করেন। তিনি ঊর্ধ্বে অধোদিকে তির্যক দিকে সর্বত্র সর্বলোক মূর্তিযুক্ত এবং বিপুল মহান অপ্রমেয় বৈরহীন দ্রোহহীন চিত্ত দ্বারা পরিস্ফুরিত করিয়া বিহার করেন। ভিক্ষুগণ, ইহাই ভিক্ষুর ভোগ। ভিক্ষুগণ, ভিক্ষুর বল কি? ভিক্ষু আসবসমূহের ক্ষয় হেতু অনাসব চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি এই জগতেই স্বয়ং জানিয়া ও সাক্ষাৎ করিয়া বিহার করেন। ভিক্ষুগণ, ইহাই ভিক্ষুর বল। ভিক্ষুগণ, মারের বলের ন্যায় দুর্দমনীয় বল আমি দেখিতে পাই না, কিন্তু কুশল ধর্মের গ্রহণ হেতু এই পুণ্য বর্ধিত হয়। ভগবান এইরূপ বলিলেন। আনন্দিত হইয়া ভিক্ষুগণ ভগবৎ বাক্যর অভিনন্দন করিলেন। চক্রবর্তী সিংহনাথ সূত্রান্ত সমাপ্ত।